মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ককে এখন প্রায় খবরের শিরোনামে দেখা যায়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত সেই নির্বাচনী প্রচারণার অনুষ্ঠান থেকে যেন একটু বেশি নানাবিধ আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন তিনি। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে কটাক্ষ করেছেন এই ধনকুবের। নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে তিনি বলেছেন, পরবর্তী যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি প্রধান পদে নিয়োগ পাওয়া মাস্ক শুক্রবার নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে এভাবেই কটাক্ষ করেন। তার এমন বক্তব্য পুরো যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় তুলে দিয়েছে। শীর্ষ এই ধনকুবের বলেন, আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হল যুদ্ধের জন্য উচ্চমূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। এক্স বার্তায় মাস্ক লিখেছেন, যদি আমাদের সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয়ভাবে পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। ইলন মাস্ক দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচনা করে আসছেন। তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে তুলেছে। মার্কিন এই ব্যবসায়ী এর আগে গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভূমিকার উপর জোর দেন। ওই সময় তিনি বলেন, ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরই মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে, তাই আমাদের উচিত ড্রোন ও এআই এর ব্যবহারের উপর জোর দেওয়া। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র বহুকাল থেকেই তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে আসছে। বর্তমান মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ $850 বিলিয়ন। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন যে আমেরিকা পশ্চিম এশিয়া অঞ্চলে $7 ট্রিলিয়ন খরচ করেছে, কিন্তু বিনিময়ে কিছুই পায়নি। এদিকে বিপদে পড়তে যাচ্ছেন ইলন মাস্ক। বিশ্বের অন্যতম এই শীর্ষধনীর নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ যাতে যুক্তরাষ্ট্রের পেমেন্ট সিস্টেমে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে মামলা করেছে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন মার্কিন অঙ্গরাজ্যগুলোর এক জোট শুক্রবার এ মামলা করেছে। এই পেমেন্ট সিস্টেম দিয়ে লাখ লাখ কোটি ডলারের লেনদেন প্রক্রিয়াকরণ হয়।